আপনি যদি অ্যামাজন এফবিএ শুরু করতে চান তাহলে প্রথমেই একটা বড় প্রশ্ন আসে, কোন বিজনেস মডেলটি আপনি ফলো করবেন? প্রাইভেট লেবেল, হোলসেল নাকি অনলাইন আরবিট্রেজ? অনেকেই ভুল বিজনেস মডেল দিয়ে শুরু করেন, ফলে সময় ও টাকা দুটোই নষ্ট হয়। তাই আজকে আমরা কয়েক মিনিটের মধ্যে বুঝে নেব কোন বিজনেস মডেলটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত। প্রাইভেট লেবেল মানে আপনি নিজের ব্র্যান্ডের নামে প্রোডাক্ট বিক্রি করবেন। ধরুন আপনি আলিবাবা থেকে একটি ওয়াটার বোতল তৈরি করালেন, সেখানে নিজের লোগো, প্যাকেজিং এবং ব্র্যান্ড নেম ব্যবহার করলেন। এরপর সেই প্রোডাক্ট অ্যামাজনে নিজের ব্র্যান্ড নামে বিক্রি করলেন। এখানে আপনি নিজেই হচ্ছে আপনার ব্র্যান্ডের মালিক। এই মডেলের সুবিধা হলো নিজের ব্র্যান্ড তৈরি হয়, প্রফিট মার্জিন তুলনামূলক বেশি হতে পারে, আর বিজনেসটা লং টার্মে এক্সপান্ড করা সহজ। আর অসুবিধাগুলো, শুরুতে একটু বেশি ইনভেস্টমেন্ট লাগে, প্রোডাক্ট লঞ্চ এবং পিপিসিতে খরচ হয়, প্রোডাক্ট রিসার্চ ভুল হলে বড় লস হতে পারে। এবার আসি হোলসেলে। হোলসেলে আপনি নিজের ব্র্যান্ড তৈরি করেন না, বরং জনপ্রিয় কোনো ব্র্যান্ডের অথরাইজড ডিস্ট্রিবিউটর বা সাপ্লায়ার থেকে বাল্কে প্রোডাক্ট কিনে অ্যামাজনে বিক্রি করেন। যেমন আপনি হয়তো একটা পরিচিত কিচেন ব্র্যান্ডের প্রোডাক্ট বাল্কে কিনে তারপর সেই একই লিস্টিংয়ে সেলার হিসেবে যুক্ত হয়ে বিক্রি করা শুরু করলেন। এর প্রধান সুবিধা হলো প্রোডাক্ট আগে থেকেই মার্কেটে পরিচিত, নতুন ব্র্যান্ড লঞ্চ করার কোনো ঝামেলা নেই, আর সেলস তুলনামূলক দ্রুত আসতে পারে। আর অসুবিধা হলো আপনি যেই ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করবেন সেই ব্র্যান্ডের অ্যাপ্রুভাল লাগতে পারে। অনেক সেলারের সঙ্গে বাই বক্সের জন্য কম্পিটিশন করতে হয়, আর প্রফিট মার্জিন সাধারণত প্রাইভেট লেভেলের তুলনায় কম হয়। অনলাইন আরবিট্রেজ হচ্ছে সবচেয়ে সহজ ধারণাগুলোর একটি। আপনি কোনো ওয়েবসাইট বা অনলাইন স্টোর থেকে ডিসকাউন্টে প্রোডাক্ট কিনলেন, তারপর সেই প্রোডাক্ট অ্যামাজনে বেশি দামে বিক্রি করলেন। ধরুন একটি প্রোডাক্ট আপনি $20 কিনলেন, আর অ্যামাজনে সেটার সেলিং প্রাইস $35। যদি সব খরচ বাদ দিয়ে প্রফিট থাকে তাহলে সেটাই আপনার ব্যবসা। এর সুবিধা হলো কম ইনভেস্টমেন্ট দিয়েও শুরু করা যায়, নিজের ব্র্যান্ড বা ম্যানুফ্যাকচারারের দরকার নেই। নতুনদের জন্য শেখার একটা ভালো সুযোগ হতে পারে এটা। আর অসুবিধার মধ্যে রয়েছে সব সময় ভালো ডিল পাওয়া যায় না, প্রোডাক্ট সোর্স নিয়মিত খুঁজতে হয়, আর বিজনেস স্কেল করা তুলনামূলক কঠিন। এবার প্রশ্ন হলো, এগুলোর মধ্যে কোনটা আপনার জন্য? যদি আপনি লং টার্ম টার্গেট নিয়ে আগান, আপনার নিজের ব্র্যান্ড তৈরি করার ইচ্ছা থাকে এবং ইনভেস্টমেন্ট ভালো থাকে, তাহলে প্রাইভেট লেভেল হতে পারে আপনার জন্য একটা বেস্ট অপশন। আর যদি আপনি কম রিস্ক নিয়ে একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করতে চান তাহলে হোলসেলটা বিবেচনা করতে পারেন। আর যদি কম বাজেটে অ্যামাজন এফবিএ শেখা শুরু করতে চান তাহলে অনলাইন আরবিট্রেজ শুরু করা সহজ হতে পারে। মনে রাখবেন, সবচেয়ে ভালো বিজনেস মডেল বলে কিছু নেই, সবচেয়ে ভালো হলো সেটি যেটা আপনার বাজেট, এক্সপিরিয়েন্স এবং টার্গেটের সাথে মিলে যাবে। এবার দর্শক, আপনারা কমেন্টে জানান কোন বিজনেস মডেলটা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত। আর অ্যামাজন এবং ই কমার্স নিয়ে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।